শাসক দলের কীর্তিকলাপ কি শোনাবো আর কি বোঝাবো আপনাদের জানি না, কিন্তু এই কীর্তিকলাপ দেখে আমারও মনে হলো যে এদের বিরুদ্ধে কিছু কথা বলা লাগে। কারণ আমরা বিগত দিনে যত শাসক দল দেখেছি এবং যত শাসক দলের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এবং জীবন কাটিয়েছি, এর মতো নির্লজ্জ শাসক দল মনে হয় আমরা পাইনি। কারণ আমরাও জানি আর আপনারাও জানেন যে শাসক দলের নির্লজ্জত পরিচয় কোথায় যায়। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমি একটা ভিডিও করছি, আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে জানি না, কিন্তু আমার একটা কথা আছে যে শাসক দলের এই দাদাগিরি কবে বন্ধ হবে আর হবে কি না বাস্তবে, এটাকে নিয়েও আমার প্রশ্ন। কারণ শাসক দলের দাদাগিরি আর চলতে দেওয়া যায় না। তাই চলেন, শাসক দল কি নির্দগ্ধভাবে একটা প্রমোটারের প্রতি যে অন্যায় অবিচার করেছে সেই নিয়ে আমার কিছু কথা। ইনি কত বড় দাদা আর কত বড় ভূমিকা ইনার পালন করেছে। শাসক দলের যদি হাত থাকে মাথার পরে অনেক কিছু সম্ভব, তাই সেই সম্ভবকে উনি চ্যালেঞ্জ করে যে প্রমোটারের সঙ্গে যে ব্যবহারটাকে করেছে আর যে সমস্ত অত্যাচার করেছে, এটা বাংলা না পৃথিবীর লোকে ভালো চোখে নেবে না। তাহলে চলেন দেখা যাক শাসক দলের দাদাগিরি। ইনি হলেন রাজারহাট পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, নাম সমরেশ চক্রবর্তী। তার সঙ্গে কথোপকথন হচ্ছে একজন প্রমোটারের। কাউন্সিলরের তোলাবাজি ও ঘুষের খাই মেটাতে না পেরে প্রমোটার কার্যত কাকুতি মিনতি করছেন, একটু রেট কমাতে বলছেন। শুনুন। তুমি তো বললে না, আমাকে জানালে না। জানলাম আমি কি করি, আমি তো তোমাকে বললাম পাইলিনের রাস্তা আমাদের সমস্যা থেকে একটা কথা মালটা তো ফেলতে হবে আমার ছেলেদেরকে দিয়ে, মাল ফেললে হবে না। আর শোনো, তুমি যেটা বলেছো অ্যামাউন্টটা 21 লাখ, কিন্তু আমার পক্ষে অনেক চাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি করে নাও। না না না, এরকম না, তুমি একটা পজিটিভলি করো। আমি নেগেটিভ বলি না, ঠিক আছে, না পজিটিভ আজকে পজিটিভটা বলো। 25 লাখ টাকা আমি দিতে পারছি না দাদা, তুমি একটু কম করো, একটু কম করো। পাটে না, একটু কম করো, কমই পড়েছে, কিন্তু তুমি জায়গাটা একটু কম করো দাদা। এই আকুতিতে ঈশ্বরের প্রাণও গলে যায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অন্য জিনিস, অন্য ধাতুতে গড়া। তিনি টাকা বিনা কিছু চেনেন না। সে কারণে জানিয়ে দিচ্ছেন এই প্রমোটারের জ্ঞানীতে এমনিতেই তিনি বিরক্ত, আর তার উপর সব ব্যাপারে রেট কমাতে বলায় আরো বেশি চটে আছেন প্রমোটারের ওপর। 21 লাখ টাকার আমার প্রচুর চাপ হয়ে যাচ্ছে, প্রচুর চাপ হয়ে যাচ্ছে। তুমি আমাকে একটু কম করো, ঠিক আছে? তাহলে আমি কালকে কিছু অ্যারেঞ্জ করবো। যেটা তো ফিস সেটা তো দিতে হয় না, সেটা তুমি একটু কম করো। 21 লাখ টাকা চাপ হয়ে যাচ্ছে না, তুমি বলো। কাজ করো, বলো। তুমি দেবের সাথে না না, আমি দেবদার সাথে কথা বলবো না, তুমি বলো আমাকে। সেই বাজার মতন ভালো লাগে। হ্যাঁ বলো না, ওটা আমার ভালো লাগছে না, না আমার চাপ হয়ে যাচ্ছে না। এরপরে কিন্তু একটা আচ্ছা বলবো না, ঠিক আছে, কথা বলবো। আচ্ছা বলবো না, বলো। তাহলে কথাটা হবে বলো তুমি আগে কি অ্যামাউন্টটা বলো, কত দিতে হবে আমাকে? 19 লাখ টাকা। 19 লাখ। আচ্ছা, এটা কি কালী পুজোর চাঁদা সমেত? টাকাটা দিচ্ছে না। আবহাওয়ার তাহলে কি কমালে? তুই তো সত্যি। আর স্কোয়ার ফিটটা কমাবে না তুমি? হ্যাঁ, স্কোয়ার ফিটটা কমাবে না, ওটা তো ছেড়ে দেবে বলছিল আগে। না না, এক গ্রামে বারবার বলবো না কিছু, তাহলে সম্পর্কটা কিন্তু তিক্ততার জায়গায় যাবে। অলরেডি ভালো জায়গায় নেই, তিক্ততার জায়গায় যাবে। আমি একই কথা বলি, স্কোয়ার ফিটটা দিতে হবে। তবে দুটো জিনিস পরিষ্কার বলে দিয়েছেন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। প্রথমত, স্কোয়ার ফিটে তিনি কোনো কম্প্রোমাইজ করবেন না, কারণ ওটাই নাকি এখন রেট চলছে। আর দ্বিতীয়ত, মালপত্র যা নিতে হবে সব তার লোকজনের কাছ থেকেই। এটা যদি আপনাদের দাদাগিরি না হয় তাহলে কোনটা দাদাগিরি পৃথিবীর লোক এবং বাংলার লোকের কাছে আমি প্রশ্ন রেখে যেতে পারি। এই ধরনের দাদাগিরি করা ক্ষমতা কোথা থেকে পেয়েছে জানি না, কিন্তু যারা ন্যায্য কাজ করে, ন্যায্য পথে চলে, তাদের হাজার বাধা কি করে আসে আমিও জানি না। কিন্তু এই যে শাসক দলের দাদাগিরি যেভাবে দেখালো, নিন্দা জানানোর ভাষা পেলাম না। কারণ ইন্দ্রা জানে না ইন্দ্রা কত বড় নির্লজ্জ কাজ করেছে এবং কত বড় অপমানযুক্ত কাজ করেছে, সেটাও ওনার মাথায় যদি থাকতো জানি না। পয়সার নিশ্চয় মানুষকে হয়রানি করে নির্যাতন করে যেটা করছে,
এটা পৃথিবীর লোক কিভাবে দেখছে এবং পশ্চিমবাংলায় যে শাসক দলের দাদাগিরি চলে তার প্রমাণ আমার এই ভিডিও পেয়ে যাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, ইউটিউব চ্যানেল ডোন্ট কেয়ার। যাওয়ার আগে একটু অনুরোধ করব, একটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন, কারণ আমি তো আছি আপনাদের জন্য। নমস্কার, টাটা। Madam, when sorry.